নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো অনেকেই আমরা কিন্তু চিংড়ি মাছ বা আলুর দম খেয়ে থাকি। তো আদা রসুন পেঁয়াজ দিয়ে সব রকমভাবে কিন্তু আমরা খেয়ে থাকি। তো আজকে আমি একদম আদা রসুন পেঁয়াজ ছাড়াই আজকে চিংড়ি আলুর দম বানিয়ে দেখাবো। তো প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, পুরো স্কিপ না করে। তো যার যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন, আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এখানে চিংড়িগুলোকে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম এর সুরগুলোকে সব কেটে নিয়েছি, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দেখুন দমের মতন আলু কেটে নিয়েছি, বড় আলু বলে আমি একটু ফালি করেছি, ছোটো আলু থাকলে গোটাও রাখতে পারেন। দিয়ে দেবো আলু, তবে আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। দিয়ে দেব জল, আর এই সেদ্ধর সময় কিন্তু অবশ্যই চেক করে লবণ দিতে হবে, আলুর ভিতরে কিন্তু লবণ ঢুকবে। দিয়ে দিলাম লবণ। এবারে প্রেসার কুকারে করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি পড়তে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি। ওইদিকে বাষ্পটা বেড়াতে থাকে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দেবো। তো চিংড়ি মাছ ভাইতে খুব একটা বেশি কিন্তু তেল লাগে না। তো চিংড়িগুলো আমি দিয়ে দেবো। চিংড়িগুলোকে খুব কিন্তু বেশি ভাজবো না, ওই 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে বাটা মশলাও দিতে পারেন, এতে করেও কিন্তু এই দমটা খেতে খুব সুন্দর লাগে। তো চিংড়ি মাছগুলো এবার দেখে নেব। তো চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজাই হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো খুব বেশি এখানে ভাজার প্রয়োজন। চিংড়ি মাছগুলোকে আমি যেভাবে পরিষ্কার করে ছাড়িয়েছি, আর এর যে এই যে পিঠের ওপরে একটা নোংরা থাকে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগে। তো একই কড়াই দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি তেল। তো এই দমটাতে একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কিছু পড়ছে না। দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ফোড়ন করে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো এতে টমেটো কুচি, দিয়ে দেবো টমেটো কুচি অনুসারে লবণ, ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটা এই সময় দিবেন, যতটা সেদ্ধ হবে মশলার সঙ্গে কষা হবে, এর একটা দারুণ ফ্লেভার আসবে। তো এবার লো ফ্লেমে ভালো করে তেল ছাড়া যাওয়া পর্যন্ত একদমই মশলাটা কষিয়ে নিই। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তো এই আলুগুলো দেওয়ার পরে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে 2.5 মিনিট ভালো করে আলুগুলো কষিয়ে নিয়েছি। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দেওয়ার পরে আরও 2.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে দেখুন। তো 5 মিনিট পুরো কষিয়ে নিয়েছি। আলু সিদ্ধ করে রাখা জলটা আমি এখানে ব্যবহার করব। তো আমি একটু গা মাখা করবো। আপনারা যদি একটু সামান্য শুকনো করতে চান, সেক্ষেত্রে এখানে জলটা কম বেশি করতেই পারেন। তো হয়ে গেছে, এবারে 5 মিনিট ফুটিয়ে নেব। আর সেই দেখুন আমি এই যে শুকনো কলাই ভাজি না, গ্যাসের সাইডে কসুরি মেথি দিয়ে এইভাবে বার করে নিই, দিয়ে হাত দিয়ে ডলে দিয়ে দেবো। দেখুন হাত দিয়ে ডলে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটা কিন্তু এর সঙ্গে খুব ভালো যায়। তো 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন অনেকটাই ঝোল কিন্তু ঘনত্ব হয়ে এসেছে। আর এই যে আলু আছে টেনে নেবে। কেউ যদি একদমই পুরো শুকনো বা গা মাখা করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো চলুন এবার নামিয়ে নিচ্ছি, দিয়ে দেখাবো কেমন হয়েছে। কালারটা একদমই দেখতে সেই হয়েছে দেখুন। আর দেখুন মাছগুলো দেখুন। তো এইভাবে আমি বাড়িতে 2-3 বার বানিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই যে একটু সামান্য ঝোলঝোল আছে, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত কিন্তু স্বাদ লাগে। আদা রসুন পেঁয়াজ ছাড়াই যে এত সুন্দর,
আমি সবাইকে অনুরোধ করে বলছি এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। তো এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আপনারা বাটা মশলা দিয়ে ব্যবহার করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আমার একদম এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।